আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব বাংলাদেশে, তাই লাগেজ টাগেজ গুছাই আমরা এখানে বসেছিলাম। অটো ডাকতে যাচ্ছিলাম কিন্তু অটো পাচ্ছিলাম না, কারণ ইন্ডিয়াতে ইলেকশন চলতেছিল তামিলনাড়ুর ভিতরে। তাই এখানে হোটেল ম্যানেজারদের বলতেছিলাম আমাদের ওলা বা উবার ডেকে দিতে, কারণ আমাদের ফোনে কাজ করছিল না কোনো একটা কারণে, হয়তো বা ইলেকশনের কারণেই হচ্ছিল না। পরে অনেক বেশি চার্জ নিয়ে তারপর ওলাতে আমরা এয়ারপোর্ট পর্যন্ত আর কি ঠিক করি, তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিই। তো আমি ভিডিও করতে করতে যাই আর পুরা চেন্নাই শহরটাকে দেখতে দেখতে যাই কোথায় কি আছে না আছে। তো এখন একটা ব্রিজের উপরে উঠে গেছি আর মনের ভিতরে খুব আনন্দ লাগতেছিল যে আম্মুর সাথে কখন দেখা হবে, বোনের সাথে কখন দেখা হবে, নিজের দেশকে কখন দেখব, নিজের আপন মানুষদের কখন দেখব। মানে খুব বেশি লাগতেছিল, এক্সাইটেড লাগতেছিল। আর যেহেতু আম্মুদের এখনও কাউকেই বলি নাই যে আমি বাংলাদেশ যাব, আমি একদমই কাউকেই বলিনি যে যাচ্ছি। এই যে এখানে একটা অ্যাপোলো হসপিটালের ব্রাঞ্চ এখানে আছে। তারপর আমরা চলে যাচ্ছি এরকম করতে করতে প্রত্যেকটা জায়গায় আর কি খুব কিউরিসিটি নিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় কি আছে। মানে শহরটা আসলে অনেক বড়, অনেক দিন থেকে আর কি ঘুরে ঘুরে না দেখলে শহরটাকে আর কি দেখে বোঝা যায় না। আসলে ইন্ডিয়াটা অনেক বড়, সব কিছু দেখতে গেলে অনেক দিন লাগবে। আমাদের বাংলাদেশও অনেক বড়। আর এখানে সবুজ একটা পাহাড়, এয়ারপোর্টের কাছাকাছি এই পাহাড়টা, এই পাহাড়টার নামটা কি জানি আমি মনে নাই। এটা সবুজ পাহাড়। এতদিন ভেলোরের মধ্যে সবুজ পাহাড় দেখিনি, এখন চেন্নাই সবুজ পাহাড় দেখছি। এটা আমার খুব ভালো লাগতেছিল, সবুজ পাহাড় দেখছি। আমরা একদমই এয়ারপোর্টের কাছে চলে আসছি, এয়ারপোর্টের মধ্যে চলে যাচ্ছি। তো এখানের এয়ারপোর্টটাও খুব ভালো ছিল। আর এখানে যে আমাদের পানির পিপাসা খুব লাগতেছিল, পরে আমরা ওয়েদার চেক করে দেখি ফিলস লাইক 50 ডিগ্রি। মানে ভাবা যায় 50 ডিগ্রি, কি আর বলবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি, যেহেতু লাস্ট দিন 50 ডিগ্রি ফিল করেই যাচ্ছি। তারপরে আমরা এয়ারপোর্টে একদম ভিতরে চলে যাচ্ছি। তো আমরা এখন লাগেজগুলো নামাই। এখানে ট্রলি খুঁজতে যাচ্ছে আমার হাজব্যান্ড। তো ট্রলি খুঁজে, আচ্ছা না, ট্রলি খুঁজতে এখনও যায়নি। ও আমার শ্বশুর আব্বুকে নামাচ্ছে এখানে। তারপর এখানে আমরা ওয়েট করতেছি। ওয়েট করার পর ট্রলি খুঁজবো লাগেজগুলো ওঠানোর জন্য। তারপর লাগেজগুলো উঠাই, আমরা ভিতরে চলে যাব। তো এই যে এখানে আমরা ট্রলি পেয়ে গেছি ভিতর থেকে। তারপর এখান থেকে আমরা এগুলো নিয়ে ভিতরে চলে যাব। আল্লাহ হাফেজ।